ঈদুল আজহা এলো, এলো রে কুরবানি। সকাল থেকে যাই কি করছি, একটা কাজ তো হয়নি এখনো। ওদিক বাকি আছে, বৃষ্টি শুনছে, বীজ দিতে হবে না? হ্যাঁ বাবু করছি তো, আস্তে আস্তে করছি। খুব রোদ পড়ছে, বিরাট কষ্ট হয়েছে। ভোরবেলা এসছি, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া হয়নি না? খাওয়া দাওয়া ছাড়া তোরা কিছু বুঝিস নি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি কর। ওদিক মানে দেখে আয় আগে, ওইদিকে ঘাস গুলি ভালো করে তুলবি। বাবারে কত! এই তাড়াতাড়ি যা রে, ফাঁকি মাস নি। ওই দিক মানে যা, তাড়াতাড়ি যা। বাবু পানি লাসেননি, আমাকে তুই কি খবর পেয়েছি না? কাজের বেলায় একবার বলে ভাত খাবো, একবার বলে পানি খাবো। যাও ওদিকে যা, কাজ কর গা। বাবু তো রেগে আছে, কি করবো? কুরবানির সময় টাকা দরকার, এখন ছেলে পেলে সব জামা কাপড় কিনতে হবে। ছেলের আবার অসুখ, ওষুধ মুষুধ সব কিনতে হবে। তাও একবার সেই দেখবো বাবুজি খেতে আয়। কি হলো রে, এদিকে একবার? বাবু একটা কথা বলবো। তোর আবার কি কথা? বাবু সামনে কুরবানি আসছে, কিছু টাকা দিলে হইতো না? সামনে কুরবানিতে ছেলে পিলে পোশাক আশাক দিত, কিছু দেন না? জানে তো আমি তোদের মতন গরিবদের সহ্য করতে পারিনি। খালি টাকা টাকা না, টাকা কি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে দেবো? মানুষের আবার কুরবানি কি রে? দুবেলা খেতে পারছে, এটি তোদের সৌভাগ্য। আবার কুরবানিতে জামা কাপড় নেবে, যা ভুয়ে বীজ দেওয়া যায়, তেল মেলা আছে, যা। পারলে একটু বীজ খাইলিস, ডাক্তার খরচ আমি দেবো, শালার ভিখারি। কি করলে দেখো দিনি, নোংরা করে দিল। তুই যে একটু আগে 20 লেডি আলি, আমার শুটে হাত দিলি, তো বেচি তো আমার শুটের দাম উঠবে না রে। ও কথা বলেন না বাবু, খুব টাকার দরকার। ঈদের ছেলেকে আমি বলেছি সুট জামা কিনে দেবো, পারিনি গো। কুরবানিতে কিনে দিতে চাই। এক ছেলে অসুখ হয়ে পড়ে আছে বাবু, আর এক ছেলে কত শখ করে বুঝলো সুট জামা কিনে দিতে। বাবু আপনি 1 মাস হয়ে গেল, 1 টাকা দেননি বাবু। তুই হিসাব রাখিস? তুই কি মনে করছিস তোর টাকা আমি মেরে খেয়ে নেবো? ঠিক আছে যা, কালো দোকানদার থাকবি, তোমার দিয়ে দেবো টাকা। যত সব আমার জামাটা নোংরা করে দিল, বাড়ি কি ফের চান করতে হবে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ এই কাজটা কে করবে? তোর বাপ করবে কাজ? ঠিক আছে বাবু, আমি করছি। আইলো না, ওষুধ তো নেই, তোর জ্বর এখনো তো কমেনি, কি করবো? ঘরে তো ওষুধ তো নেই। ভাই আব্বা আসেনি, মাঠ থেকে বাড়ি খুব কষ্ট হয়েছে। না ভাই আসেনি, আব্বা মাঠ থেকে বাড়ি আসুক, কি তোর লেগে ওষুধ লাগবে। একটু ধৈর্য ধর ভাই আমার, একটু ধৈর্য ধর। সুরজ আশিসের জ্বর কমেনি? না আব্বা কমেনি, আই জন্য ওষুধ লেসো গা। যেতে হইতো তো, টাকা নাই কাছে। কষ্ট হয়েছে মধু? হ্যাঁ আব্বা, আমার খুব কষ্ট হয়েছে। আমি আজ বিকালে ওষুধ আসবো মধু, একটু সহ্য করো। আমাদের দোল নাই নাকি, গামা লাইবা হ্যাঁ বলে আসবো। আব্বা হ্যাঁ বলো মধু, বলো। আমার মাংস খেতে খুব মন যাচ্ছে, আসার টাইমকে নিয়ে আসবো। হ্যাঁ বলে আসবো। সুরজ আর পাশে বসে থাক। আব্বা আমার লাগি গামা লাইবা হবে আব্বা। হবে। বাবু তো আসছে না, কি করবো? জামা কাপড় পছন্দ করে তুই দেবো নাকি? কাজ করি, পছন্দ করে ঠিক আছে। বেড়া বেড়া বেড়া, এখানে দোকানটা খুললাম আর ভিক্ষা লইতে চলেছে। যত সব ভিখারির দল। না গো, আমি জামা নিতে আসলাম। জামা দেখাও, ছেলে লেগে জামা দেবো। তোর কাছে টাকা আসতো, জামা নিবি? দেখ আমাকে জামা পছন্দ করলি। ঠিক আছে বস। এই বয়স কত? একটা 9 বছর আর একটা 11 বছর। এই ভাত ভাঙিস নি, উপর থেকে দেখ। কালাম ভাই, এটা দাম কত? 850।
আর এখনো আসছে না যে। এই দুটো পছন্দ হইলো, 150 টাকা দে। ঠিক আছে কালাম ভাই, বাবু আসছে, সে টাকাটা দিয়ে দেবে, এখানে থুই দাও। আমি জানি তোর কাছে টাকা নাই তো, তোকে প্রথমে আমি ঢুকতে দিয়েছিলাম না। আমাকে বললো বাবু আসছে, টাকা দিয়ে দেবে এখনি, বাবু আসছে। আর ভিখারি, সকালবেলা আমি 60 করে দোকান খুললাম, আমার 60টাই নষ্ট করে দিলি বেড়া। আর ভিখারি ওঠ তাড়াতাড়ি, ওঠ সর তাড়াতাড়ি। আমাকে ফালতু খাটি দিবি, সব আমার সাথে বের করে দিবি। এখনো তুই বসে আছিস? সর তুই সর। বাবু আসবে বুঝলো, আসছে না, বোধহয় কোনো ব্যস্ত আছে। যাই পোল্ট্রির মাংসটা গেলি খেলি খাবে বুঝলো। ভাই মাংস আছে? তুই মাংস নেবে? কত মাংস নেবে ভাই? 150 দাও। কি 150 মাংস নেবে? আমার তো বিক্রি নাই। আরে আমি 1 কেজির কমে মাংস বিক্রি করিনি, 150 মাংস নেবে? কি গাড়ি বাচ্চা তুমি পারো? বেরো তো আর দেখে। ভাই ছেলে অসুখ ভাই, দাও না ভাই, তোমাকে আমি কালকে টাকা দিয়ে দেবো ভাই। বাবু এসে টাকা দিয়ে দেবে ভাই, দাও না, আমার ছেলে শখ করে মাংস খেতে চেয়েছে, দাও না ভাই। ভাই গরিব এমনি 150 মাংস যাতে আমার ধারে মাংস খাওয়ার এত শখ, ছেলে দুটো বাড়ি বাড়ি পাঠিয়ে দিবি। সামনে কুরবানি আসছে, মেলা মাংস পাবি। পার্টি যদি না থাকে আমার সাথে যাস, আমি দেবো। ভাই এবারকার মতো দাও না ভাই, আমার ছেলে খেতে চাইছে ভাই, দাও না ভাই। শালা ভিখারিটা শুনলো না, এরা আমার দোকান থেকে। আশিস, কই সুরজ? আব্বা দাম আনানি আব্বা। সব এনেছি, সব আব্বা এনেছি, মাংস আনানি মাংস। মাংস এনেছি, সব এনেছি, তোদের সব আশা পূরণ করে দেবো। আমার হাতে আইতুরা, কোথায় আব্বা? আইতুরা আয়। তো ভাই দোকানে না লিগে বাগানে কানে লিগে বাগানে দোকান আছে নাকি? আছে, দোকান আছে, সব আছে। আব্বা মাংস কো বাগানে কানে লেছো মাংস না যে বাগানে? তোদের সব আশা পূরণ করবো। চল বিধিগত তোমার কাছে চাই না। কোথায় যাইছো বলো না আব্বা, কোথায় যাইছো? আমি কোথায় যাচ্ছি, তোমাদের সূর্য মামলি দেবো, চলো বন্ধু। তুমি হাসি খুশি গলায় দড়ি দেয় না আব্বা, গলায় দড়ি দিও না আব্বা, গলায় দড়ি দিও না। আমি জামা নেবো না, তুমি চলে গেলে আমরা কি করে থাকবো আব্বা? তুমি বলো আব্বা। আমি মাংস খাবো না, আমি মাংস খাবো না। তুমি চলে গেলে আমরা কার কাছে থাকবো? ওঠ বাপ, এই দুনিয়ায় গরিবদের কোনো জায়গা নাই বাপ। সমাজে যাদের টাকা আছে তাদের সব আছে বাপ। তোর জন্য আমি একটা জামা তাই আনতাম, তোর জন্য একটু মাংস তাই আমি খাওয়াইতে পারনু। বলছি আমাদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঈদ কুরবানি আমাদের জন্য না, সব বড় লোকদের জন্য। আল্লাহ আমাদের পাশেও থাকে না বাপ। গলায় দড়ি দিও না, আমি জামা নেবো না। আমি সত্যি কথা বলছি, আমি জামা নেবো না। আব্বা আমাদের কিচ্ছু লাগবে না, তুমি শুধু বেঁচে থাকো। এই দুনিয়ায় সব বড় লোক, আমাদের কোনো জায়গা নাই। তাই তুই এইটাই আমি দিই, এইটাই তুই দে, আর ওইটাই ও দে। এই দুনিয়ায় কেউ বাঁচার অধিকার নাই। আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। আব্বা 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 দিবা কিচ্ছু দেখিনি, একটু পয়সা দাও আব্বা, একটু পয়সা দাও আব্বা। তোদের বাঁচার কোনো অধিকার নাই বাপ। কিসে খাইলে পোল্ট্রি আলা তো বললো এমনি পালে তো কিসে খুঁজেও তো পাসনি। আল্লাহ আল্লাহ এই দুনিয়া থেকে আমাদের তুই নিয়ে যাবো। বাবু আমার এ ছাড়া কোনো উপায় নাই। তুই যাবি যাবি ছেলেগুলো কি ভাব করিল? ঈদের তো তোর সাথে ঈদের তো বাঁচতে দিবি। আপনি টাকা নিয়ে আসবে বললেন, তাও আসলেন না। আমি ওই কাপড়ের দোকানে কাপড় নিতে গিয়ে তাড়াতাড়ি দিল। পোল্ট্রি দোকানে ছেলে মাংস খেতে চাইলো, একটু মাংস নিতে গেলাম, তাও ঠেল মেয়ে এমন একটা বাস ছেলে একটা ঈদের জামা কিনতে চাইছে, তাই দিতে পারিনি। এ অসুস্থ মানুষ একটু মাংস খেতে চাইছে, তাও দিতে পারিনি। এছাড়া আমার উপায় নাই। আমি কিসের বাপ?
আমি কি করব? হইতে সব আমার লাগি। মহারাজ তুই আমাকে ক্ষমা করে দে মহারাজ। না আমি চাইবো না, তুই আমাকে ক্ষমা করে দে আগে। বাবু ওঠেন, ই করেন না। যদি আরেকটু লেট করে আসতাম তাহলে এই দুটো নিষ্পাপ শিশু মারা যেত। তুই আমার সাথে 1 মাসের টাকা পাঠিস না? হ্যাঁ বাবু। এই লে 3 মাসের টাকা, তোর 1 মাসের টাকা শোধ আর 2 মাসের টাকা অ্যাডভান্স। ওই 2 মাসের অ্যাডভান্স টাকা দিয়ে তোর ছেলে পিলির জামা কাপড় কিনে দিবি। আর শোন, আল্লাহ সবাইকে সমান নজরে দেখে, আর গরিব বড় লোক আল্লাহর ওটা পরীক্ষা। মাথা থেকে গরিব বড় লোকের চিন্তাটা সরা, বুঝলি? আব্বা আমি জমিদারের বাড়িতে কুরবানিতে পেট ভরে মাংস খাবো। হ্যাঁ বাবু, যত ইচ্ছা তত খাবে। কুরবানির দিন সকাল সকাল আমাদের বাড়িতে চলে যাবে, ঠিক আছে?